হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একজন নবীর স্ত্রী হয়েও আল্লাহর গজবে পরিণত হয়েছিলেন তিনি হচ্ছেন লূত আলাইহিসসালামের স্ত্রী, যার গল্পই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। কেনই বা সে পাথরে হয়ে গিয়েছিলেন, আর জর্ডান উদ পাহাড়ে বর্তমানে পাথর আকৃতি অবস্থায় আছেন সেই যুগ থেকেই। আসলে নূহ আলাইহিসসালামের যুগে নূহ আলাইহিসসালাম ছিলেন প্রচুর ধনে সম্পদে পরিপূর্ণ এবং সেখানকার শাসককর। তার স্ত্রী ছিলেন রানী। রানী কখনোই এক সময় তার দেশে জিনা ব্যভিচারী মহিলাদের আনাগোনা বেশি হয়ে গেছিল। এতই পাপে লিপ্ত হয়ে গেছিল যে দেশের আনাচে কানাচে যেন এটাই শুধু একটা ব্যবসা হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না যে একটা নবী রাসূল যেই দেশে বাস করে সেখানে এরকম খারাপ কিছু হবে। তখন আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে সরাসরি বলেন, হে নূহ, আমি গজব প্রস্তুতি করতেছি, আমার বান্দাদেরকে বলে দাও, যারা আমাকে ভালোবাসে এবং তোমাকে ভালোবাসে তাদেরকে বলে দাও, আমার গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে পেছনের দিকে কিছুতেই তাকাতে পারবে না, তোমরা এক্ষুনি এই দেশ ত্যাগ করো। তখন নূহ আলাইহিসসালাম সবাইকে নিয়ে দেশ ত্যাগ করতে লাগলেন, কিন্তু গজব নিজের চোখে দেখবে নূহের স্ত্রী, তখন পেছনের দিকে উনি তাকাইছিলেন। তখনই আল্লাহর গজব তার উপরে পড়েন। আসলেই আল্লাহ তাআলা সব কিছুই ভালোবাসেন, জিনা ব্যভিচারীকারীদের কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাই সে যুগেই একটা কাকলৌকিক ঘটনা ঘটায় রেখেছেন, যেটা বর্তমানে আমরা জর্ডানে গেলে দেখতে পাই। জর্ডান উদ পাহাড়ে রয়েছে নূহ আলাইহিসসালামের স্ত্রীর পাথরের মূর্তি। তো আমরা যুগে যুগে যাই কিছু করি না কেন, স্বামী যতই পরহেজগার হোক না কেন, স্ত্রীকেও পরহেজগার হতে হবে, তাহলেই সেখানতে আমাদের আল্লাহকে পাওয়া সম্ভব। তো যে ফলটা আমি তোমাদের দেখাইতেছি এটা হচ্ছে বিলম্ব ফল। এটা আমাদের দেশে একটা প্রচলিত ফল। এটা অনেক আগের ভিডিও, যখন আমি রোজাতে বাড়িতে গিয়েছিলাম তখনকার। আর আমি এই ভিডিওটা করে রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যেহেতু এখন ইসলামিক কিছু ঘটনা আমি বলি তোমাদের সাথে, তো দেখানোর সাথে সাথে এটাও বলে ফেললাম। এই ফলের কিছু উপকারিতা আছে, অপকারিতাও রয়েছে। এই ফলটা বেশি খাওয়া যাবে না, এই ফলটা বেশি খেলে কিডনিতে প্রবলেম হতে পারে।